নমস্কার, আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, কালকে থেকে আমাদের অ্যাপার্টমেন্টে গণেশ পুজো। অ্যাকচুয়ালি ক্যালেন্ডার অনুযায়ী গণেশ পুজো ছিল বুধবারে, কিন্তু এখানে নাকি যেদিন গণেশ পুজো হয় তার ইমিডিয়েট যে উইকেন্ডটা তখন গণেশ পুজোটা পালন হয়। তো কালকে থেকে গণেশ পুজো শুরু হবে। শুক্র, শনি, রবিবারে ঠাকুর নিরঞ্জন হবে। তো আমি আর তিনিশা যেহেতু পারফর্ম করব, তাই আমরা একটু টুকটাক কিছু জিনিস কিনতে বাইরে বেরিয়েছি। তিশান ঘরে ওর বাবার কাছে ঘুমোচ্ছে। প্রথমে একটা চায়ের দোকানে এসেছি একটু চা খেতে, একদম আমাদের ঘরের পাশে। তারপর তিনিশার আমার কিছু ক্লিপ, সেফটি পিন, টিপ, আলতা, নাচ করতে যেমন লাগে আর কি, তো সেগুলোই কিনতে আমরা বেরিয়েছি। বৃষ্টি পড়ছে। এই যে বাঁদিকে যে অ্যাপার্টমেন্টটা, এটাতেই আমরা থাকি। এখান থেকে বেরিয়ে ডান দিকে গেছিলাম চা খেতে, এখন বাঁদিকে যাচ্ছি হচ্ছে জিনিসপত্র কিনতে। আমাদের এই অ্যাপার্টমেন্টের না মোটামুটি কাছেই আপনি সব দোকান পেয়ে যাবেন। নিত্য প্রয়োজনীয় মুদিখানার দোকান আছে, ওষুধের দোকান, যেগুলো খুব দরকার হয় আর কি। চলে এসেছি দোকানে। এই দোকানটাতে মাঝে মাঝেই আসতে হয় জন্মদিনের গিফট কেনার জন্য, টুকটাক কিছু কেনার জন্য। তিনিশার ভারী পছন্দের দোকান, প্রচুর সাজগোজের জিনিস রয়েছে। তো ও আবার খুব সাজুনি, কেন এত সাজুনি হয়েছে জানি না, তো খুব খুশি হয় এখানটায় আসলে। কত কিছু রয়েছে, নেওয়া হয়ে গেছে প্রায়। ওই ক্লিপ নিলাম, সেফটি পিন, ক্লিপ, টিপের পাতা, আলতা, এই সবই। আর গয়নাগাটি তো আমি ভাড়াই করেছি যেহেতু, সেগুলো আর অতটা লাগছে না কিছু। এবার এসেছি এইরকম একটা চিপসের দোকানে। এরকম ধরনের দোকান জানেন তো এখানে প্রচুর রয়েছে, মোড়ে মোড়ে চিপস, তারপরে টুকটাক ধরুন কেক, পেস্ট্রি, এসবের বিভিন্ন ধরনের চিপস রয়েছে। আলুর চিপস, কলার চিপস, কোনোটা আবার মশলা দেওয়া, মশলা ছাড়া, পাঁপড়, সাবুর। গ্রামে সবটাই বিক্রি হয়, 100 গ্রাম 200 গ্রাম এরকম করে আর কি, প্যাকেট সিস্টেম নয়, খুচরো থাকে। আপনি যত গ্রাম নেবেন সেই মতো ওরা প্যাকেট করে দেবে। একটু চিপস নিলাম। চলুন এবার বাড়ি যাই। বাড়ির পথে আবার এরকম একটা গাছের দোকান রয়েছে। বললাম না, বাড়ির কাছেই এমনি টুকটাক আপনি সব কিছুর দোকানই পেয়ে যাবেন। পুজো বলে এই অ্যাপার্টমেন্টটা আবার কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, কি ভাল লাগছে দেখতে। এখানে বেশ অনেকগুলো গণেশ পুজো হয়। বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার না একটু নাচের প্র্যাকটিস করতে হবে। কালকে তো আর টাইম পাবো না, কালকে সন্ধ্যে থেকেই পুজো শুরু হবে। সে নাচের প্র্যাকটিস করা তো আরেক ঝক্কি। তিনিশা, তিশান সব একদম গায়ের কাছে চলে আসে। আমার আবার একটা নাচে সেই ত্রিশূল নিয়ে নাচতে হবে, তাই প্র্যাকটিসের জন্য এই বেলুন চাকিটা নিয়েছি। তিশান সেটা একদিন দেখে আমার এখন ও নাচ করলে ওই হাতে এনে দেয়, যেটা আমার লাগবে বলে। অনেক মনের সাথে যুদ্ধ চলেছিল যে নাচ করব কি করব না, পারবো কি করতে, প্র্যাকটিস করতে। লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি যে না করি, এরকম সুযোগ আবার কবে পাবো। নাচ করতে তো ভালোই বাসি আমি, যদি করতে হয় আমাকে এভাবেই করতে হবে। এর থেকেও তো কত অসুবিধে করেও মানুষ কত কিছু করে। তো তিশান তো খুব গায়ের কাছে চলে আসে যখনই নাচ প্র্যাকটিস করি। আমি আর তিনিশাও একসাথে আবার নাচ করব একটা ভেবেছি। ও খুব একটা আমার সাথে প্র্যাকটিস করতে চায় না, ও একা একা নিজের মতনই নাচবে। মোটামুটি হয়ে গেছে প্র্যাকটিস, এবার পারফরমেন্সের অপেক্ষা। আমি নাচতে দেখলেই তিশান আমার সাথে নাচতে শুরু করে দেবে। এমনিতে খুব খুশি হয়, গান টান চলে তো খুব আনন্দ পায় তার জন্য। আজকে আবার নিচে, আজকে থেকেই প্যান্ডেল শুরু হচ্ছে আর কি। তো চলুন নিচে যাই, গিয়ে দেখি। বেশ ভালো লাগছে। শুনে এসেছি অ্যাপার্টমেন্টে দুর্গাপুজো হয়, গণেশ পুজো হয়, নিজে কোনোদিন এভাবে ইনভলভ কখনো হয়নি, তো এই প্রথম। তো সেই জন্য আমি, তিনিশা আমরা খুব এক্সাইটেড। প্রতি বছরই নাকি এখানে এরকম গণেশ পুজো হয়। নিচে এসেছি এখন রাত্রি এই 7:30 8টা মতন বাজে। প্যান্ডেল করার প্রস্তুতি চলছে, সবার মধ্যে খুব আনন্দ। এই পুজোটার নাকি সবাই খুব অপেক্ষা করে এখানে। সৌমিত্রও চলে এসেছে অফিস থেকে। তিনিশা, তিশান সবার ভারী আনন্দ। এই কদিন বেশ বারবার করে নিচে আসতে পারবে পুজোর জন্য।
আজ শুক্রবার, এখন সকাল, আমি একটু বেরিয়েছি। তিনিশা স্কুলে গেছে, ওদের গণেশ পুজোর ছুটিটা বুধবারেই ছিল, যেদিনকে ছুটি মানে অরিজিনাল পুজোটা ছিল আর কি। তো আমি আর তিশান এখন বেরিয়েছি, আমি বেরিয়েছি আইব্রো প্লাক করতে। হয়ে গেছে, এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এটাই রাত্রেবেলা লাইট টাইট দিয়ে সুন্দর করে সাজানো হবে। ঠাকুর আসবে বিকেলেই, আজ সন্ধ্যে থেকে পুজো। আজ শুক্রবার, আজ সন্ধ্যাবেলা পুজো হবে, প্রসাদ দেওয়া হবে। কাল সকালে, শনিবারে সকালে পুজো হবে, রাত্রে পুজো প্রোগ্রাম আমাদের হবে সব, মানে ফাংশন যেটা আর কি। হয়ে রবিবার সকালে পুজো হয়ে রবিবার এই 11টা-12টা নাগাদ প্রতিমা নিরঞ্জন হয়ে পুজো শেষ হবে আর কি। এখানে বাচ্চাদের স্কুল সবার মোটামুটি 3টে-3:30 ছুটি হয়ে যায়। আজকে তারপর থেকেই শুরু হয়ে যাবে সব বাচ্চাদের আনন্দ। এই পুজোর প্রস্তুতিটা না অনেক দিন আগে থেকেই চলেছে, আমরাও তার সাথে ইনভলভ। মেয়েদের মানে মেয়েরা যারা এখানে অ্যাপার্টমেন্টে, তাদের একটা লেডিস গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ, সেখানে বিভিন্ন আলোচনা এবং প্রোগ্রামের পুরো প্রোগ্রাম লিস্ট কিভাবে কি ভাবা হচ্ছে সেটা দিয়ে দেওয়া, কে কে পারফর্ম করবে। এই যে এটা দেখুন, এটা এখানে আনা হয়েছে সেই সেলফি তোলার জন্য। আমি আগে কখনো এরকম দেখিনি, এটা নাকি খুব ট্রেন্ডিং, সবাই খুব ইনস্টাগ্রামে রিল দেয়। ঠাকুর চলে এসেছে বিকেলবেলা, এখন সবার মনে খুব খুশি, খুব আনন্দ। কটা দিন খুব আনন্দে কাটবে সবার। এখন বিকেল এই 5টা মতন বাজে, সন্ধ্যে থেকে পুজো শুরু হবে। এখন ওপরে যাই, গিয়ে নিজে রেডি হব, ছেলে মেয়েকেও রেডি করাবো। খুব সুন্দর হয়েছে সাজানোটা। এরকম তো নিচটা থাকে না, গাড়ি পার্ক করা থাকে, সেই গাড়িগুলো সরিয়েই এই জায়গাটাকে আয়োজন করা হয়েছে। ভারী ভালো লাগছে দেখতে। আমাদের আবার এই নিয়ে মিটিং চলেছিল, পুজো রিলেটেড আর কি প্রোগ্রাম। যেমন দুর্গা পুজোতে মিটিং হয়, আমি তো কখনো আগে এরকম ইনভলভ হইনি, এবার হতে পেরে খুব ভালো লাগছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।